নামাজে মনোযোগ আসে না? এই একটি বিষয় জানলে আপনার নামাজ বদলে যেতে পারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি কখনো নামাজ শেষ করে সালাম ফিরিয়েছেন, তারপর হঠাৎ মনে হয়েছে, আমি কি সত্যিই নামাজ পড়লাম? আমি কোন রাকাতে ছিলাম? ইমাম কি তিলাওয়াত করলেন? আমি কি পড়লাম? যদি এমন হয়ে থাকে তাহলে জেনে রাখুন, আপনি একা নন। পৃথিবীর অসংখ্য মুসলিম এই সমস্যার সম্মুখীন হন। অনেকেই নামাজ পড়েন, কিন্তু নামাজের আসল সলস্বাদ, প্রশান্তি এবং খুচু অনুভব করতে পারেন না। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ শয়তান খুব ভালো করেই জানে, একজন মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো নামাজ। তাই যখন একজন মানুষ নামাজে দাঁড়ায়, শয়তান তার সর্বোচ্চ চেষ্টা করে তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিতে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, সারাদিন যে বিষয়টি আপনার মনে আসেনি, নামাজে দাঁড়ানোর পর সেটিই হঠাৎ মনে পড়ে যায়। মনে হয়, অকালকে যে কাজটা ছিল সেটা তো এখনো করা হয়নি। পরীক্ষার রেজাল্ট কী হবে? ফেসবুকের পোস্টে কত লাইক পড়ল? বন্ধুটাকে ফোন দিতে হবে। মোবাইলটা কোথায় রেখেছি? এমনকি অনেক সময় শৈশবের কোনো ঘটনা, বহু বছর আগের কোনো স্মৃতি পর্যন্ত মনে পড়ে যায়। কেন জানেন? কারণ শয়তান চায় না আপনি আপনার রবের সাথে মনোযোগ দিয়ে কথা বলুন। এখন একটি দৃশ্য কল্পনা করুন। ধরুন, আপনাকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ডাকা হয়েছে। সেখানে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা কোনো বড় কর্মকর্তা উপস্থিত আছেন। আপনাকে তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে। তখন কি আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন? এদিক সেদিক তাকাবেন? অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন? অবশ্যই না। আপনার সমস্ত মনোযোগ থাকবে সেই ব্যক্তির দিকে, কারণ আপনি জানেন তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। তাহলে একটু চিন্তা করুন, নামাজে আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন? আপনি দাঁড়িয়ে আছেন সেই মহান রবের সামনে, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যিনি সূর্যকে আলো দিয়েছেন, যিনি সমুদ্র সৃষ্টি